আজকে আমরা আর একটা থাম্বনেল তৈরি করব। তো প্রথমে আমি অ্যাডোবি ফটোশপে গেলাম, তারপর এখান থেকে ফাইল থেকে আমি যাব নিউতে গিয়ে আমরা একটি ফাইল তৈরি করে নিব। তো আমি এখান থেকে কাস্টমে গেলাম, কাস্টমে গিয়ে আমি উইথ দিলাম 1080 এবং এখান থেকে আমাদের একটি হাইট সেট করে দিতে হবে। তো আমি এখান থেকে হাইট দিলাম 720। তো দিয়ে আমি ওকেতে প্রেস করলাম। তো আমাদের এখানে একটি সাদা ব্ল্যাঙ্ক পেজ ওপেন হয়েছে। তো এখন আমাদের কি করতে হবে, আমাদের তিনটি লোগো প্রয়োজন। তো লোগো বলতে আমি একটি বাংলাদেশের পতাকা, তারপর একটি ইংল্যান্ডের পতাকা এবং আমাদের যে জিটিভি লোগোটি রয়েছে সেটি প্রয়োজন। তো আমি এই তিনটি নিয়ে নিচ্ছি। তো আমি ফাইল থেকে ওপেনে ক্লিক করলাম। ওপেনে ক্লিক করার পর সরি, আমি সরাসরি আমার ফোল্ডার থেকে ওপেন করে নিই। তো এখানে তিনটি লোগো রয়েছে, আমি তিনটি লোগোকে সিলেক্ট করলাম, করে আমি ড্র্যাগ করে নিয়ে আসছি। আচ্ছা, আমি সরাসরি এখান থেকে ওপেন করি। ফাইল থেকে ওপেনে গিয়ে আমাদের যেতে হবে এখান থেকে ফোল্ডার 2, একটি লোগো, দুইটি, তিনটি। তো দেখুন আমি সবগুলো সিলেক্ট করে নিলাম। এখন আমরা সবগুলোকে একটি পেজে নিয়ে আসবো। তো আমি এখানে কন্ট্রোল এ প্রেস করলাম। প্রেস করার পর আমি মুভ থেকে আমি এটিকে প্রথমটিতে নিয়ে যাচ্ছি, সাদাটিতে নিয়ে গেলাম। তো এখান থেকে আমি কন্ট্রোল টি দিয়ে এটিকে আপাতত একটু ছোট করে নিই। কন্ট্রোল টির মাধ্যমে এটিকে একটু ছোট করে নিলাম। তো তারপর আমাদের আরেকটি রয়েছে জিটিভিটি, এটি আমি নিয়ে যাই। জিটিভিটি আনলাম। তো এবার আমাদের যে ইংল্যান্ডের পতাকাটি রয়েছে, ইংল্যান্ডের পতাকাটি সেটিকেও আমরা নিয়ে যাচ্ছি। তো আমি এখানে আনলাম। এবার কন্ট্রোল টি এর মাধ্যমে সবগুলোকে আমি একটু ছোট বড় করে নিব। আমাদের ঠিক যে পজিশনে প্রয়োজন লোগোটি, আমরা ঠিক সেই পজিশনে নিয়ে আসব। দেখুন ইংল্যান্ডের পতাকা আর এটি কালারটি একসাথে ম্যাচ করে ফেলেছে। তাই আমি ব্যাকগ্রাউন্ডটি একটু চেঞ্জ করে দিই। তো ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ করার জন্য আমাকে প্রথমে এখানে একটি ব্ল্যাক কালার রয়েছে, আমি ব্ল্যাক কালার না রেখে সাদার থেকে একটু, সাদাটা যেন একটু অন্যরকম হয় সেই কালারটি দিয়ে আমি কন্ট্রোল আর ব্যাকস্পেস একসাথে প্রেস করছি। তাহলে দেখুন কালারটি চেঞ্জ হয়ে গেছে। তো এবার আমি প্রথমে ইংল্যান্ডের পতাকাটি ঠিক করছি। ইংল্যান্ডের পতাকাটিকে আমি সাইজ মতো নিয়ে আসলাম, নিয়ে এসে এটিকে আমরা একটু ছোট বড় করে নিতে হবে। করে আমি আমাদের মতো বসিয়ে নিচ্ছি। তারপর আমাদের যে বাংলাদেশের পতাকাটি রয়েছে, বাংলাদেশের পতাকাটিকে আমি সাইজ করে নিচ্ছি। তো এই দুটিকে আমি একটু নিচে নিয়ে আসছি। কন্ট্রোল টি এর মাধ্যমে এটাকে আমি আরেকটু সাইজ করে নিব। দুটোকে আমি একেবারে সেমের মতো রাখলাম। তো এবার জিটিভি যে লোগোটি রয়েছে এটিকে আমি একটু বড় করে দিব। তো বড় করে আমি এখানে দিয়ে দিলাম। তো এবার আমাদের কি করতে হবে, এবার আমাদের অবশ্যই দেখুন জিটিভির এখানে একটি চিহ্ন চলে এসেছে। তো এই অংশটি আমি চাচ্ছি না, আমি এটিকে ইরেজার টুলের মাধ্যমে অংশটি কেটে দিব। আমি অংশটি কেটে দিলাম।
তো নিচে আমরা লিখে দিতে পারি দেশগুলোর নাম। তো আমি এখানে নিচে লিখে দিচ্ছি। তো আমি এখানে দেশের নামটি লিখলাম। তো এটি সাদার কারণে দেখা যাচ্ছে না, সমস্যা নেই। তো আমি এটিকে চেঞ্জ করে নিতে পারবো। তো আমরা এফএক্সে গেলাম, এফএক্স থেকে আমি যাব কালার ওভারলে। কালার ওভারলে থেকে আমি এটি সাদাই রাখছি, এটির কালার আমি চেঞ্জ করছি না। তো তারপর আমি স্ট্রোক কালার দিয়ে দিব। স্ট্রোক কালার দিলাম সাদা, সরি কালো। কালার ওভারলেটি অন্য একটি কালার হয়ে গেছে, সাদা রাখলাম। তো এখানে একটি কালার দিলাম এবং আমরা একটি ড্রপ শেডও দিয়ে দিব। ড্রপ শেড একটু বাড়িয়ে দিলাম। এবার দেখুন বাংলাদেশের এই অপশনটি চলে এসেছে। আমরা এখান থেকে অল্টার প্রেস করে এটিকে একটি ডুপ্লিকেট করে নিব। ডুপ্লিকেট করে আমরা এখানে নিয়ে আসব। এবার আমি টেক্সট টুলে গিয়ে সম্পূর্ণ লেখাটি সিলেক্ট করে আমি এখানে লিখে দিব ইংল্যান্ড। তো আমি এই কথাটি লিখে দিলাম। লিখে দিয়ে আমি এটিকে একটু এই জায়গাতে নিয়ে আসলাম। তো আমরা যদি জিটিভি লোগো দেখি তাহলে অবশ্যই আমরা দেখব যে পাশে দিয়ে একটি আইকন থাকে যেখানে লেখা থাকে যে লাইভ। তো এই কথাটি আমরা লিখব। তো লেখার জন্য প্রথমে আমাদের একটি রেক্ট্যাঙ্গেল টুল সিলেক্ট করে এখান থেকে আমরা একটি সাইজ নিয়ে নিব। নিয়ে আমরা কি করব, এটিকে একটি কন্ট্রোল টি এর মাধ্যমে ট্রান্সফর্ম করব। আমরা এটিকে আমাদের সুবিধা মতো আমাদের বসিয়ে নিব আমরা এই লেখাটিকে। তো আমরা আমাদের সুবিধা মতো বসিয়ে নিলাম। বসিয়ে নিয়ে আমি এটির কালারটিকে চেঞ্জ করে দেবো। সেই জন্য আমি এফএক্স থেকে কালার ওভারলেতে যাব, কালার ওভারলে। তো কালার ওভারলেতে ক্লিক করার পর আমি এখান থেকে একটি কালার দিব। তো আমি এই কালারটি দিতে চাচ্ছি, তো আমি এই কালারটি দিলাম, দিয়ে আমি ওকেতে প্রেস করলাম। তারপর আবার ওকেতে করলাম। তো আমার এই জায়গার মধ্যে লিখে দিতে হবে লাইভ। তো আমি কথাটা লিখে দিচ্ছি। তো আমি লাইভ কথাটি লিখে দিলাম। লিখে আমি এখানে নিয়ে আসছি। তো আমি ফন্ট যেটি রয়েছে ফন্টটিকে চেঞ্জ করে দিচ্ছি। এটি একটি স্ট্যান্ডার্ড ফন্ট। তো আমি এটিকে রাখলাম এবং এখান থেকে আমি যে স্ট্রোকটি রয়েছে স্ট্রোকটিও সাত করে দিব। তো স্ট্রোকটিকে আমি সাদা করে দিচ্ছি এটির, তাহলে এটি একটু ঘন হয়ে গেছে। তো এখান থেকে আমি 3 রয়েছে 3 পিক্সেল আমি 2 পিক্সেল করে দিলাম, করে ওকেতে করলাম। তো এবার দেখুন আমাদের লোগোটি কিন্তু তৈরি হয়ে গেছে। তো এইভাবে খুব সহজে আমরা চাইলে একটি থাম্বনেল তৈরি করে ফেলতে পারি। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি দেখার পর অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং কমেন্ট করবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন আমাকে। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।